11 বছর কেটে গেলেও ঝুলে বরুণ বিশ্বাস খুনের মামলা। ওই মামলায় সাক্ষী হতেছে আবেদন, আদালতের কাছে আবেদন দিদি প্রমীলা রায় বিশ্বাসের। বাবা সাক্ষী হওয়া সত্ত্বেও কেন সমন পাঠানো হচ্ছে না? বনগাঁ আদালতে প্রশ্ন তুলছেন বরুণের দিদি প্রমীলা। রাজ্য সরকার এবং সিআইডি মামলায় অসহযোগিতা করছে এমনটাই অভিযোগ। 52 জনকে সাক্ষীদের বেশিরভাগই অপরিচিত, তাদের তিনি চেনেনই না, এমনই দাবি বরুণ বিশ্বাসের দিদির। 5 জনের নাম দিয়ে সাক্ষী হিসেবে গ্রহণ করার আর্জি, অর্থাৎ বরুণ বিশ্বাসের দিদি তিনি দাবি করছেন রাজ্য সরকার এবং সিআইডি এই গোটা মামলায় অসহযোগিতা করছে। যাদেরকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে 52 জন, তাদের মধ্যে বেশিরভাগই অপরিচিত, এমনই দাবি প্রমীলার। 5 জনের নাম দিয়ে তাদেরকে সাক্ষী হিসেবে বিবেচনা করা হোক, গ্রহণ করা হোক, এমনই আর্জি জানিয়েছেন তিনি। এবং ওই মামলায় সাক্ষী হতেছে আবেদন দিদি প্রমীলা রায় বিশ্বাসের। কি বলছেন এই নিয়ে আইনজীবী, শুনবো। প্রিভিয়াসলি 2012 সাল থেকে অদ্যাবধি 4 বার পিপি চেঞ্জ হয়েছে। ইনি নতুন এসছেন এই মামলায়। গতদিনে তিনি প্রেজেন্ট ছিলেন না কোর্টে। গতদিনে কোর্ট অর্ডার করেছিলেন দীর্ঘদিন এই মামলায় সাক্ষী আসছে না, তার জন্য সাক্ষী ডাকার জন্য, উইটনেসকে ডাকার জন্য। আজকে ওনারা সাক্ষী ডেকেছিলেন। তাদের মধ্যে একজন সাক্ষী আজকে প্রেজেন্টও ছিল, কিন্তু আলামত সেই সিজ আর্টিকেলগুলো যেহেতু আজকে কোর্টে প্রডিউস হয়নি, তার জন্য আজকে হিয়ারিং করা সম্ভব হয়নি বলে প্রসিকিউশন জানিয়েছে। আমাদের যেটা বক্তব্য, বরুণ বিশ্বাসের বাবা জগদীশ চন্দ্র বিশ্বাস, তার বয়স 80+। তাকে প্রিভিয়াসলি কোভিডের সময় সাক্ষী হিসেবে রাখা হয়েছিল। তিনি এই মামলার একজন মেটেরিয়াল উইটনেস, কিন্তু প্রসিকিউশন ডিলটারি ট্যাকটিক্স নিয়ে নানাভাবে আর যাই করুক না কেন, হয় সাক্ষী তারা ডাকছেন না, অথবা জগদীশ বিশ্বাসকে সাক্ষী হিসেবে ডাকছেন না। কোন জায়গায় দাঁড়িয়ে এই গোটা মামলা? মনোজ রয়েছেন আমাদের সঙ্গে, মনোজের কাছ থেকে জেনে নেব। মনোজ, দেখো, উত্তর 24 পরগনার গাইঘাটের সুটিয়াতে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস, তিনি কিন্তু 2012 সালে 5ই জুলাই খুন হয়েছিলেন এবং 5ই জুলাই 2013 সালে তার কিন্তু বিচার শুরু হয়েছিল। এই বিচারে 52 জন সাক্ষী ছিল, তার মধ্যে 24 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এবং 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তার পরবর্তীতে একজনের মৃত্যু ঘটেছিল। কিন্তু পরিবারের লোকের অভিযোগ, অর্থাৎ বিশেষ করে বরুণের যে দিদি আছে, তার অভিযোগ যে এই তদন্তে কিন্তু সিআইডির তরফ থেকে কিন্তু অসহযোগিতা করা হচ্ছে। এই কারণের জন্য এখনো পর্যন্ত সেই পরিবার ঠিকঠাক ভাবে বিচার পায়নি। মনোজ, একটা বিষয় জানতে চাইবো, এই যে সাক্ষীদের মধ্যে বেশিরভাগই অপরিচিত বলা হচ্ছে, আর নতুন করে যে সাক্ষীদের নাম তিনি গ্রহণ করার আর্জি জানাচ্ছেন, ওই সাক্ষীদের মধ্যেই কি এই 5 জনের নাম ছিল, নাকি এরা একেবারেই আলাদা, যাদেরকে সাক্ষী হিসেবে এখনো পর্যন্ত ডাকাই হয়নি? পরিবার সূত্রে আমরা যেটা জানতে পারছি, অর্থাৎ বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাসের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি যে এই যে নতুন করে যাদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করার জন্য বলা হচ্ছে, তারা কিন্তু ওই 52 জন সাক্ষীর মধ্যে থেকে একেবারেই আলাদা। এবং বরুণ বিশ্বাসের যে দিদি রয়েছে প্রমীলা, তিনিও কিন্তু যাতে সাক্ষী দিতে পারেন সেজন্য কিন্তু আদালতে তিনি নতুন করে আবেদন করেছেন। এছাড়াও তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা যে বরুণ বিশ্বাসের যে বাবা ছিলেন, সেই বাবা কিন্তু যথেষ্ট অসুস্থ ছিলেন এবং এই প্রমীলা রায় বিশ্বাস তিনি কিন্তু আদালতের কাছে আবেদন করেছিলেন যে যাতে করে এই বরুণ বিশ্বাসের বাবার সাক্ষ্য গ্রহণ করা হয় বাড়িতে এসে, কিন্তু কোর্ট সেটা অবমাননা করেন এবং সেটা গ্রহণ করেননি। সেই জন্য নতুন করে বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস তিনি কিন্তু আদালতের কাছে আবেদন করেছেন যাতে করে তিনি এখানে সাক্ষ্য দিতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।